সূরাতে আমার আল্লাহ পাক নবীজির জীবনী বর্ণনা করেছেন। জোরে বলেন, প্রথম 60টি সূরাতে নবীজির জীবনী এবং 10টা সূরার মধ্যে 60টি সূরা যদি মাইনাস করা হয় তাহলে বাকি থাকলো 3 সূরা ফিল 1 নম্বর, সূরা কুরাইশ 2 নম্বর, সূরা মাউন 3 নম্বর, সূরা কাউসার 4 নম্বর, সূরা কাফিরুন 5 নম্বর, সূরা নাস 6 নম্বর, সূরা লাহাব 7 নম্বর। এই 1 থেকে 7 নম্বর পর্যন্ত এই 60টি সূরার মধ্যে আল্লাহ পাক নবীজির জীবনী ভরে রেখেছেন, নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করে রেখেছেন। এবং 7 নম্বরের পরস্পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরাতে মহান আল্লাহ তাআলা নিজের একত্ববাদের জীবনী বর্ণনা করেছেন। মুসলমান মনে রাখবেন বেরাদার, সূরা ফিল থেকে সূরা লাহাব পর্যন্ত এই 60টি সূরার মধ্যে আল্লাহ পাক নবীজির জীবনী নিয়ে আলোচনা করলেন এবং শেষের 3টি সূরার মধ্যে আল্লাহ নিজের একত্ববাদের, নিজের উলুহিয়ত সম্পর্কে, নিজের ওয়াহদানিয়ত সম্পর্কে, অর্থাৎ আল্লাহ নিজের একত্ববাদ সম্পর্কে বাকি 3টি সূরা অর্থাৎ শেষের 3টি সূরার মধ্যে জীবনী রাখলেন। তাহলে আমরা মোট কথা জানতে পারলাম সূরা ফিল থেকে সূরা লাহাব পর্যন্ত পরস্পর 60টা সূরাতে আল্লাহ আগে নবীজির জীবনী রাখলেন, আগে নবীজির জীবনী রাখলেন, তারপরে শেষ 3টি সূরাতে আল্লাহ নিজের জীবনী রাখলেন। আর মানে হচ্ছে নবীর জীবনী আগে, আল্লাহর জীবনী পরে। ওগো আল্লাহ গো, তুমি খোদা হয়ে নবীজির জীবনী 60টা সূরাতে আগে কেন বর্ণনা করলে এবং পরস্পর তুমি 3টি সূরাতে নবীজির জীবনী বর্ণনা করার পর 3টি সূরাতে তুমি নিজের নিয়ে আলোচনা, নিজের জীবনী কেন রাখলে? তো আল্লাহ পাক বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহর অনুগত করলো, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করলো, যে ব্যক্তি রাসূলকে মানলো, সুতরাং সে আল্লাহকেই মানলো। আর যে ব্যক্তি নবীজিকে মানলো না, সে ব্যক্তি আল্লাহকেও পর্যন্ত তার মানা হলো না। এই জন্য আল্লাহর কাছে পৌঁছতে গেলে আগে নবীকে চিনতে হবে, আল্লাহকে পেতে গেলে আগে নবীকে বুঝতে হবে, আল্লাহকে চিনতে গেলে আগে নবীর কাছাকাছি হতে হবে, আল্লাহর সান্নিধ্য উপলব্ধি করতে গেলে আগে নবীজির সান্নিধ্য উপলব্ধি করতে হবে। তবেই বাবাজি আপনি আল্লাহকে পাবেন। তারই জন্য আল্লাহ পাক আগে নবীজির জীবনী 60টা সূরাতে রাখলেন, তাতে ভালো করে নবীকে চিনে নিবে বান্দা। এবং সূরা ইখলাস থেকে সূরা নাস পর্যন্ত 3টি সূরাতে তারপরে নবীর পরে আমার জীবনী রাখলাম। যখন 60টা সূরাতে পুরোপুরি ভাবে নবীজিকে চিনে নিবে, অটোমেটিকলি 3টি সূরাতে আল্লাহ আমাকে চিনে যাবে। জোরে বলেন, আপনারা কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আগে নবী না আগে আল্লাহ? জোরে বলেন, আগে নবী না আগে আল্লাহ? আগে নবীর কাছাকাছি হতে হবে, আগে নবীর পাশাপাশি হতে হবে, আগে নবীর সান্নিধ্য উপলব্ধি করতে হবে। তবে আপনি ব্রাদার আপনার ঈমান আনাটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে, আল্লাহকে মানাটা আপনার সঠিক হবে, নচেত ফেরাউনের মতন হবে। আপনি ফেরাউন নাম শুনেছেন, অনেকেই ফেরাউনের নাম শুনেছেন, তবে আপনাদেরকে আমি বলে দিই ফেরাউন কারো নাম নয়, এটা একটা পদের নাম। আপনাদের এলাকাতে রেশন দেয়, রেশন রেশন দেয় কি দেয় না? দেখি তাই না? ডিলার বুঝেন? ডিলার, ডিলার গো, আরে মাথা নাড়াবেন, হ্যাঁ হ্যাঁ বলবেন। তাহলে ডিলার কাকে বলে? যে রেশন দেয়। চলুন আরো আপনাকে বুঝাই। এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, পিএম, এগুলা নাম শুনেছেন? তাহলে এমপি, এমএলএ, পিএম এগুলো কি কারো নাম না? এগুলো পদের নাম, পদের নাম। আজকে ভারতবর্ষের পিএম কে শ্রী দামোদর নরেন্দ্র মোদী। পিএম পদ, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী এটা পদের নাম, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এমএলএ এটা পদের নাম। আর আপনার এলাকার যে এমএলএ আছে তার নাম হবে মুআজ্জাজ জামানি কেরাম। ডিলা এটা কারোর নাম নয়, এটা হচ্ছে পদ, এটা হচ্ছে পদের নাম। ঠিক সেই রকম ফেরাউন কারো নাম নয়, ফেরাউন কারো নাম নয়। ওই যুগে যে এই রাজার সিংহাসনে, রাজ সিংহাসনে, তখনকার যুগে মিশরের সিংহাসনে যে বসতো, মিশরের যে বাদশা হতো, তাকে পদবী আকারে সেই
ফেরাউন বলা হতো। কথা বুঝতে পেরেছেন? ফেরাউন কারো নাম নয়। অতএব ফেরাউন বলে আমরা জানি এক বিশাল বড় ফেরাউন, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, যে নিজেকে খোদা বলে স্বীকার করেছিল, সেই ফেরাউনকে আমরা চিনি। তবে শুধু সেই ফেরাউন নয়, পৃথিবীতে আরো ফেরাউন আছে। আচ্ছা বলেন তো, পিএম কি একটাই না? এই পিএম এর আগে আরো হাজারো পিএম এসেছিল কি আসেনি? এই পিএম এর আগে হাজারো পিএম এসেছিল না? এখন ইতিহাসের পাতায় যদি শুধু পিএম বলে লেখা যায় যে পিএম খুবই খারাপ ব্যক্তি ছিল, তাহলে এটা ভুল হবে। কেন? কারণ পিএম বলতে শুধু একজনকে বোঝায় না, যতজন ওই পদে থাকে সকলকে বোঝায়। এখন পিএম এর পর যদি কারো নাম যুক্ত করে দেওয়া হয়, তখন বলা হবে সেই ব্যক্তি। অতএব মুআজ্জাজ, আমি আপনাদেরকে বলতে চাই, ফেরাউন একটা পদের নাম। এই ফেরাউন বলে ভালো মানুষ আছে, কারণ ওই পদটাতে ভালো মানুষও থেকেছে, খারাপ মানুষও থেকেছে। একজন ব্যক্তি খারাপ করেছে, তাই সবার রেকর্ড, সবার বদনাম হচ্ছে। মনে রাখবেন মুআজ্জাজ, কিন্তু আপনারা সুশিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, পণ্ডিত মানুষ, মনে রাখবেন মুসা নবীর যুগে যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, সেই ফেরাউনের নাম কি? তার নাম হচ্ছে ওয়ালিদ, আর তার বাপের নাম হচ্ছে মুসা। বুঝতে পারলেন বাবাজি? মিল্লাত ইসলামিয়া এবার আপনাদেরকে জানতে হবে, এই বেরাদার মুসা নবীর যুগের ফেরাউনের কথা বলতেছি। মুসা নবীর যুগের ফেরাউন, তার নাম হচ্ছে ওয়ালিদ, পিতার নাম হচ্ছে মুসাহাব। জানেন বাবাজি, আপনারা কি কখনো শুনেছেন এই ফেরাউন আমার মুসা নবীর প্রতি বহুত অত্যাচার করত, বহুত অন্যায় করত, বহু প্রতারণা করত? বেরাদার ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ফেরাউন যেটা বলতো সেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে লিখেছে, আনা রাব্বুকুমুল আলা। অর্থাৎ ফেরাউন নিজেকে সর্বশ্রেষ্ঠ খোদা বলে জানতো, সবচাইতে উচ্চ বলে জানতো, সবচাইতে মহান বলে দাবি করত। বাবাজি, নিজেকে সর্বদা খোদা বলে ফেরাউন দাবি করে এসেছে। মনে রাখবেন বাবাজি, পৃথিবীর মধ্যে মানুষের হেদায়েতের জন্য, পৃথিবীর মধ্যে মানুষকে সুপথে পরিচালিত করার জন্য, পৃথিবীর মধ্যে আপনাদের আমাদের সকলকে বেরাদার সঠিক পথের পথিকে বানানোর জন্য, পৃথিবীর মধ্যে জাহান্নামের পথ থেকে টেনে এনে মানুষকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে এক একজন নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, সাত সাত জায়গাতে, এক দুই জায়গায় নয়, সাত সাত জায়গাতে। আমি একটা আয়াত আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছি। আল্লাহ পাক বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইউযাক্কিহিম। এ জগৎবাসী, পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম নবীগণদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের আয়াত পরিবেশন করার জন্য, শরীয়তকে প্রচার করার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য, এক কথাতে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নামের বিষয়ে ভয় দেখাইয়া তাদেরকে জান্নাতি বানানোর জন্য। কখনো আমি আদমকে প্রেরণ করেছি, কখনো আমি নূহ নবীকে প্রেরণ করেছি, কখনো আমি ঈসা মুসাকে প্রেরণ করেছি, কখনো ইব্রাহিম ইসমাইলকে প্রেরণ করেছি। কিন্তু জগৎবাসী সর্বশেষে, সবার শেষে, সব নবীদের সরদার করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছি। তাহলে এখানে একটা কথা মনে রাখবেন, আমার বক্তব্য এক জায়গায় ছেড়ে এসেছি, ওটা মনে রাখবেন। আমি আপনাদেরকে আসছি ওখানে, কিন্তু আপনাদেরকে একটু ঘুরিয়ে নিই। তাহলে নবীদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? আল্লাহ নিজেই বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইউযাক্কিহিম। আল্লাহ পাক বলতেছে নবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। আচ্ছা বলেন তো, আপনার এলাকাতে এই মাদ্রাসাতে হযরত মুফতি আসাদুল্লাহ সাহেব মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে, তো যে শিক্ষা দেয় তাকে বাংলা ভাষায় শিক্ষক বলে কি বলে না? ইংরেজিতে টিচার বলে কি বলে না? আর যে শিক্ষা প্রাপ্ত, যে শিক্ষা গ্রহণ করে, যে শিক্ষা একসেপ্ট করো, তাকে বাংলা ভাষাতে ছাত্র বলা হয়, আর ইংরেজিতে বলা হয় স্টুডেন্ট। তবে মনে রাখবেন, যে শিক্ষাদাতা বাংলাতে শিক্ষক, ইংরেজিতে টিচার, কিন্তু আরবিতে বলা হয় মুআল্লিম। আর যারা ছাত্র তাদেরকে ইংরেজিতে স্টুডেন্ট, আরবিতে বলা হয় মুতাআল্লিম। তাহলে ভাবুন মুসলমান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে নবীকে, মুহাম্মদকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞান বিজ্ঞান প্রচার করার জন্য, বিধি বিধান দেওয়ার
দেওয়ার জন্য, শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য। ভাবুন মুসলমান, আল্লাহ পাক নবীকে পৃথিবীর মধ্যে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছে। তাহলে বুঝাই যাচ্ছে নবী এসেছেন শিক্ষা দেওয়ার জন্য। এর অর্থই হচ্ছে নবী শিক্ষক হয়ে মেল দেখুন, মেল আল্লাহ বলতেছে নবীকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছে, আর নবী বলতেছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হয়ে পৃথিবীর মধ্যে এসেছি। আচ্ছা একটা কথা বলেন, আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আসাদুল্লাহ সাহেব বা আরো অন্যান্য মুআজ্জাজ শিক্ষক রয়েছে, শুধু মাদ্রাসা কি আপনার এলাকাতে কলেজ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? স্কুল আছে কি নাই? প্রাইভেট আছে কি নাই? টিউশন আছে কি নাই? তাহলে বলুন, টিউশন, প্রাইভেট, কলেজ, আজকে মাদ্রাসা যারা শিক্ষক তারা কি মূর্খ না শিক্ষিত? জোরে বলেন। আপনার এলাকার কলেজের যে প্রিন্সিপাল, যে প্রধান শিক্ষক, যে শিক্ষক, সে যদি অশিক্ষিত, মূর্খ, আনএডুকেটেড হয়, তাহলে কি সে চাকরি পাবে? তাহলে কি সরকার তাকে চাকরি দিবে? কখনোই দিবে না। শিক্ষিত বলে চাকরি পেয়েছে, অধিক শিক্ষিত বলে প্রধান শিক্ষক হয়েছে, দ্বিগুণ শিক্ষিত বলে আজকে প্রফেসর হয়েছে। মুসলমান, আপনার এলাকার বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান শিক্ষককে যদি চতুর্দিক দিয়ে জ্ঞানী শিক্ষিত হতে হয়, তাহলে গোটা ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক করে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছে। তাহলে একবার ভাবুন নবী কত শিক্ষিত হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কেন বললাম? কারণ বর্তমান যুগের কিছু ভাইরাল বাংলাদেশের বক্তা আমার নবীকে বলতেছে নিরক্ষর, নবীকে বলতেছে মূর্খ, নবীকে বলতেছে আনএডুকেটেড, নবীর নিরক্ষর জ্ঞান ছিল না, তাদেরকে বলতে চাই হুজুর, তাদেরকে বলতে চাই হযরত। শুনেন, আল্লাহ পাক নিজে বলতেছে নবীকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছি, আর নবী নিজেই বলতেছে শিক্ষক হিসাবে এসেছি। তাহলে নবী মূর্খ কি করে হতে পারে? অশিক্ষিত কি করে হতে পারে? আনএডুকেটেড কিভাবে হতে পারে? শুনেন মুআজ্জাজ, এটা বাস্তব কথা, এটা ঠিক কথা, এটা আমরাও মানি, এটা আমরাও জানি যে নবী আমার পৃথিবীর মধ্যে কোন মাদ্রাসাতে পড়েনি, কোন কলেজে পড়েনি, কোন স্কুলে পড়েনি, আর পৃথিবীর মধ্যে কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেনি। আমাকে দেখতেছে, আমার একটা শিক্ষক আছে, ইনাদেরকে দেখতেছে, ইনাদেরও একটা শিক্ষক আছে। পৃথিবীর মধ্যে প্রত্যেকটি শিক্ষিত মানুষের একটা শিক্ষক আছে, প্রত্যেকটি ছাত্রের একটা শিক্ষক আছে। আর যে সমস্ত ছাত্ররা শিক্ষিত হয়েছে, যারা শিক্ষিত হয়েছে, তারা প্রত্যেককে কোনো না কোনো স্কুলে পড়েছে, কোনো না কোনো কলেজে পড়েছে, কোনো না কোনো টিউশনে পড়েছে, কোনো না কোনো আজকে প্রাইভেটে পড়েছে। গোটা জগৎবাসীর মানুষ শিক্ষিত হয়েছে তো দুটি জিনিসের মাধ্যমে, একটা কোন শিক্ষক আর কোন স্কুলের দ্বারাতে। কিন্তু আমার আপনার নবী না পৃথিবীর জামিনে শিক্ষক আছে, না আমার আপনার নবী পৃথিবীর জামিনে কোন মাদ্রাসাতে পড়ালেখা করেছে। ব্যাপারটা কি? আল্লাহ পাক বলতেছে নবী গো, আপনার আমি পৃথিবীতে শিক্ষা করালাম না, আর কোন স্কুল প্রাইভেটে পড়ালাম না, কিন্তু গোটা জগৎবাসী শিক্ষিত হতে চাইলে মাস্টার ধরবে, স্কুলে পড়বে। আরে নবী আপনার শিক্ষক রাখলাম না, স্কুল রাখলাম না, গোটা জগৎবাসীর শিক্ষক রাখলাম, স্কুলও রাখলাম, তাতে আপনি আর উম্মতের মধ্যে যেন পার্থক্য হয়ে যায়, আপনি আর মুসলমানদের মধ্যে যেন ডিফারেন্স হয়ে যায়, আপনি আর আপনি উম্মতের মধ্যে তফাৎ হয়ে যায়। আরে উম্মত কাকে বলে? উম্মত তাকে বলে যে স্কুল কলেজে কোন মানুষের দ্বারাতে শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়। নবী কাকে বলে? নবী কোন পৃথিবীর মানুষের কাছে স্কুল কলেজ নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলার কাছে শিক্ষা গ্রহণ করে মাস্টার শিক্ষিত হয়েছে। জোরে বলেন, আমার নবীর পৃথিবীতে কোন শিক্ষক আছে? জোরে বলেন, কোন নবীরই পৃথিবীতে শিক্ষক আছে? কোন স্কুল কলেজে পড়েছে? তবু আমার আপনার নবী শিক্ষিত না মূর্খ? জোরে বলেন। अब আমি আপনাদেরকে এখানে একটা ইমামের কল উপস্থাপন করতেছি, আলেম উলামা আছে, মহব্বতে করবেন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া দেখুন বেরাদার, আমার আপনার নবী এবং বেরাদার উম্মত, আমরা আমাদের জ্ঞান আর নবীর জ্ঞানের মধ্যে পার্থক্য কি? নবীর শিক্ষা আর আমাদের শিক্ষার মধ্যে তফাৎ কি? আজকে আমরা বেরাদার বছরের পর বছর, আজকে বছরের পর বছর মাদ্রাসা স্কুল কলেজে পড়ে শিক্ষিত হয়েছি। আমাদের পূর্বে ভবিষ্যতে, আমাদের আগে, আজকের পাস্টে, আমাদের
অতীতে বহু বৈজ্ঞানিক সায়েন্টিস্ট বিজ্ঞানীরা আজকে পড়ালেখা করে জ্ঞানী হয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। আজকে আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম তারাও পৃথিবীতে আসবে, কত না কত জ্ঞানী হবে। এক কথাতে বাবাজি পৃথিবীর মধ্যে সকল বিশ্ববাসীর জ্ঞান আর আমার নবীর জ্ঞানের মধ্যে ডিফারেন্স কি? বিশ্ববিখ্যাত ইমাম, দিল্লির সবচাইতে বড় মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে লিখতেছেন, মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখতেছেন, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসে কুবরার মধ্যে লিখতেছে নবীর জ্ঞান আর উম্মতের জ্ঞানের মধ্যে পার্থক্য। দুইজন প্রবীণ আলিম, দুইজন বিখ্যাত ব্যাখ্যাকারী দুটি উদাহরণ দিয়েছে, আপনাদেরকে আমি বোঝাতে চাই। পৃথিবীবাসীরা রে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছে হযরতে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব জাতির জ্ঞানকে যদি, সমগ্র বান্দাবাসীর যদি জ্ঞানকে, সমগ্র মানুষের জ্ঞানকে, বিদ্যাকে, শিক্ষাকে, দীক্ষাকে যদি 100 ভাগে ভাগ করা হয়, তাহলে 99 ভাগ আমার নবীর মধ্যে আর 1 ভাগ জ্ঞান গোটা সৃষ্টি জগতের মানব জাতিকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 100 আর আরেকটা জায়গাতে বলেছে 1000। 1000 জ্ঞানে যদি ভাগ করা হয়, গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব শিক্ষা দীক্ষা জানে, তাহলে 999 ভাগ আমার নবীর মধ্যে পাবেন, আর 1 ভাগ গোটা সৃষ্টি জগৎ আমরা আপনারা সকল বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ারদেরকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। নবীর জ্ঞানের সঙ্গে আমাদের তুলনা হয়? মহব্বত বলেন হয়? নবীর জ্ঞান কোথায় পাগলা বুকা, আর আমাদের জ্ঞান কোথায়? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আটলান্টিক মহাসাগর আপনারা দেখেছেন কেউ? কথা বলেন না ভাই, মনে হচ্ছে বক্তব্য রাখছে আপনার দিকে, গদ্দ মিলাছেন ওইদিকে, কখনো গদ্দ মিলাছেন গো? শুনতে হলে একটু ভালো করে শুনুন, তারপর আবার বক্তা আসবে শুনবেন। হ্যাঁ, আটলান্টিক মহাসাগর দেখেছেন কখনো? হ্যাঁ না বলেন না? চোখে দেখেননি, সচক্ষে, চর্ম চোখে, চামড়ার চোখে, সামনাসামনি। মোবাইলে তো দেখেছেন। এই যুবক ইয়ং ছেলেরা তো দেখবে, বয়স্ক বাপজিরা ওরা তো মোবাইলই চিনে না, কোনটা মোবাইল স্ক্রিন টাচ আর কোনটা সুইচ টিপে। ওই যুগ তো আর মুসল্লি বাপজি বয়স্ক বৃদ্ধরা তো আর বাস করেনি। কিন্তু এই যুগের অধিকাংশ মানুষ আজকে মুআজ্জাজ সামাইন کرام আটলান্টিক মহাসাগর দেখেছে। ইয়ং জেনারেশনের জন্য এটা বললাম। তবে বাপজি যারা বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক, যারা মোবাইলে দেখেনি, সচক্ষেও দেখেনি, তাদেরকে বলতে চাই আপনাদের এলাকা যে কোনো পুকুর নদী দেখেন, এটাও হয়ে যাবে উদাহরণ। তো মুসলমান আটলান্টিক মহাসাগর বা যে কোনো আপনার এলাকার পুকুর বা নদীর পাড়ে যদি একটা পাখি এসে তার ঠোঁটের মাধ্যমে 1 ফোঁটা পানি তোলে, তাহলে ওই ঠোঁটের মাধ্যমে পানি উঠানো পাখির 1 ফোঁটা পানি আর গোটা পুকুর বা নদী বা আটলান্টিক মহাসাগরের পানির সঙ্গে তুলনা হবে? জোরে বলেন। এত বড় যার কিনারা পাওয়া যায় না, যার সীমানা পাওয়া যায় না, আটলান্টিক মহাসাগর, সেই আটলান্টিক মহাসাগরের উপর থেকে পানি তার ঠোঁটে 1 ফোঁটা পানি তুলে, ওই 1 ফোঁটা পানির সঙ্গে আটলান্টিক মহাসাগরের যেন কখনো তুলনাই হয় না। জগৎবাসী গোটা আটলান্টিক মহাসাগরের পানির ন্যায় জ্ঞান ও বিজ্ঞান আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন, আর পাখির ঠোঁটে তোলা ফোঁটার ন্যায় গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ জ্ঞান ও বিজ্ঞান দান করেছে। জোরে বলেন। তাহলে মুসলমান, এটা হচ্ছে নবীর জ্ঞান আর উম্মতের জ্ঞান। একই উদাহরণকে আল্লাহ আর নবীর জ্ঞানের মধ্যে পার্থক্য করে দিয়েছে। যেমন উম্মতের জ্ঞান পাখির ঠোঁটের ফোঁটার ন্যায় আর আটলান্টিক মহাসাগরের ন্যায় নবীর জ্ঞান, তেমন আল্লাহর জ্ঞান আটলান্টিক সাগরের ন্যায় আর পাখির ঠোঁটের ন্যায় হচ্ছে আমার আপনার নবী মুস্তাফার জ্ঞান। জোরে বলেন। তাহলে মুসলমান, আল্লাহ আল্লাহ আর নবী নবী, আল্লাহর সঙ্গে নবীর তুলনা হয় না, আর নবীর সঙ্গে উম্মতের তুলনা হয়। আল্লাহ এক, যার দ্বিতীয় নেই, আমার নবী দ্বিতীয়, যার তৃতীয় ব্যক্তি কেউ নেই। জোরে বলে বাবাজি মিল্লাত ইসলামিয়া। তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি বলতে চাই আজকে বর্তমান যুগে যে সমস্ত ব্যক্তিরা নবীকে অশিক্ষিত বলে, নবীকে মূর্খ বলে, নবীকে আনএডুকেটেড বলে,
এতেও আপনারা ঘাবড়াবেন না, কেউ মুআজ্জাজ ঘাবড়াবেন না। আমি আপনাদেরকে বলতে চাই এরা কারা, যারা নবীকে অশিক্ষিত নিরক্ষর বলে। আজ থেকে 1400 বছর পূর্বে, আজ থেকে 1400 বছর পূর্বে নবী মুস্তাফার যুগে আরবের কাফেররা, আরবের বেধর্মীরা, আরবের মুশরিকিনরা, আরবের মুনাফিকিনরা, আরবের বেধর্মীরা, নবীর শত্রুরা নবীকে নিয়ে কটূক্তি করতে আরম্ভ করলো, নবীকে নিয়ে বেয়াদবি করতে আরম্ভ করলো। কি 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 এমন কটূক্তি আরম্ভ করলো। এ মুসলমান, আরবের কাফিররা বলতেছে প্রত্যেকটি ব্যক্তি জ্ঞানী হয়তো কোন শিক্ষকের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, না হলে কোন স্কুল কলেজে পড়ে। নবী মুহাম্মদ না কোন স্কুল কলেজে পড়েছে, না কারোর কাছ থেকে শিক্ষা নিয়েছে। আরবের কাফেররা বলতেছে নিশ্চয়ই একে শয়তান ইলম দিয়েছে, শয়তান জ্ঞান দিয়েছে, শয়তান বিদ্যা দিয়েছে। তখন আল্লাহ পাক কয়েকটি আয়াত অবতীর্ণ করলো, যেমন 27 নম্বর পারাতে সূরা আন-নাজমের মধ্যে বলতেছে, আল্লাহ পাক বলতেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলেন, মহব্বতে বলেন, আর মহব্বতে বলেন। আল্লাহ পাক বলতেছে নবী যেটা বলে তোমাদের মধ্যে ওটা নিজের পক্ষ থেকে নেয়। যা কিছু বলে আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি প্রত্যাবর্তন হয়, ওহী অবতীর্ণ হয়। আমার বলা থেকে নবী তোমাদের মাঝে বলতে থাকে। জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে জগৎবাসী মনে রাখবেন বাবাজি, আজকে যদি আপনি আমার কলা ধরেন আর এক থাপ্পড়ে এটি একটা টান মারেন, চড় মারতে পারবেন না? মারবে কি পারবে না? মারতে পারেন কি পারেন না? বহু বক্তাকে এরকম চড়াইছে গো। এক বক্তা এক জায়গাতে আমাদের এলাকাতে মুসলমান কমিটির বিরুদ্ধে একটা স্টেজে কথা বলে দিয়েছিল। ও বক্তা নেমেছে, টাকা নাজরানা সবই দিয়েছে। ঠিক যেমন গ্রাম থেকে বাইরে গিয়েছে, 2-4টা কমিটি গ্রামের বাইরে গিয়ে ধরে পটাপট চড়াইছে। ইমামও বিশাল, বক্তাও শক্তিশালী ছিল। ও 4-5 জন কমিটিকে একসঙ্গে ধরে ঘিরে বিশাল মার। তাহলে বুঝা কি গেল? বক্তাকে মেরেছে কমিটি, বক্তাও কমিটিকে মেরেছে। ফাইসালা হলো, বিচার হলো, কিছুই হলো না। কেন? কারণ তুরা কমিটি বক্তাকে মেরেছে বলে ও বক্তা তোদেরকেও মেরেছে। তুরা কমিটি বক্তাকে যদি মারতি আর বক্তা তোদেরকে না মারতো, তাহলে বক্তার পক্ষে একটা ফাইসালা হতো। তুরা কমিটি চুপচাপ থাকতি, বক্তা যদি মারতো তাহলে তোদের পক্ষে একটা ফাইসালা হতো। তুরাও মেরেছে, ওরাও মেরেছে, তুইও মেরেছে, ওরাও মেরেছে। পুরো ডিক্লিয়ার, বাস ক্লিয়ার হয়ে গেল, ফাইসালা ডিসমিস। আর কি হবে? তাহলে মুসলমান, আপনি আমাকে গালি দিবেন, আমি আপনাকে গালি দেব, ক্লিয়ার। আপনি আমাকে মারবেন, আমি আপনাকে মারবো, জাস্ট ডিসমিস, কেস ফিনিশ, শেষ, ফাইসালা শেষ, কিছুই হবে না, কোনো ব্যাপারই নয়। আপনি আমাকে মারবেন তো আমারও শক্তি আছে আপনাকে এক থাপ্পড় মারবো, কিন্তু ফাইসালা তো তখন হবে আপনি আমাকে মারবেন আর আমি চুপচাপ থাকবো, আর আমার পাশের সভাপতি আপনাকে থাপ্পড় মারবে, উত্তর দিবে। মুসলমান ভাবুন, আপনি আমাকে গালি দেন আর আমি যদি চুপচাপ থাকি, পাশের সভাপতি সাহেব উত্তর দেয়, বিশাল কেস হয়ে যেতে পারে, বিশাল ফাইসালা হয়ে যেতে পারে। মুসলমান, গোটা জগৎবাসীর সিস্টেম হচ্ছে কেউ কাউকে গালি দিলে সেও তাকে গালি দেয়। ঠিক সেই রকম এমন একটা যুগ ছিল আজ থেকে 1400 বছর পূর্বে, যে পৃথিবীর মানুষ শুধু নবীকে নয় আল্লাহকে নিয়েও কটূক্তি করত, আল্লাহকে নিয়েও বেয়াদবি করত, আল্লাহকে নিয়েও শত্রুতা করত, আল্লাহকে নিয়েও অশ্লীল কথাবার্তা বলতো, নিকৃষ্ট কথাবার্তা বলতো। যখন যখন আল্লাহকে নিয়ে খারাপ কথা বলতো, তখন তখন আল্লাহও তাদেরকে উত্তর দিত। আল্লাহকে নিয়ে বলল আল্লাহ এক নয় রে, আল্লাহ একের অধিক আছে। আল্লাহকে নিয়ে খারাপ বলাবলি করতেছে, আল্লাহর বেটা আছে, আল্লাহর পুত্র আছে, আল্লাহর পুত্র আছে, আল্লাহ এক নয় একাধিক আল্লাহ আছে। যখন এই রকম ভাবে আল্লাহকে নিয়ে খারাপ কথা বলতে আরম্ভ করলো, তো জবাব আল্লাহ নিজেই দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলতে চাই বাবাজি, আল্লাহকে তারা কটূক্তি করেছে, আল্লাহ তার জবাব দিয়েছে। বাস আমিও এটা খুব বড় ব্যাপার মানছি না, বড় ব্যাপার ভাবতেছি না, কিন্তু আমি বড় ব্যাপার তো তখনই ভাবতেছি বা বলতেছি, আরে নবীর বিষয়ে যখন কেউ কটূক্তি করত, কেউ বেয়াদবি করত, কেউ অশ্লীল কথাবার্তা বলতো, কেউ নিকৃষ্ট ভাষা ব্যবহার করত, তখন নবী চুপচাপ থাকতো আর আল্লাহ নবীর পক্ষে নিয়ে জবাব দিয়ে আরম্ভ করত। জোরে বলেন, আমার আপনার নবীর ব্যাপারে কেউ কথা বললো, জবাব দেনেওয়ালা কে? জোরে বলেন কে? তো
তো নবীকে নিয়ে যখন বলতে লাগলো নবী অশিক্ষিত মূর্খ নিরক্ষর, আরবের কাফেররা বলতেছে নবী কোনো টিউশনে পড়লো না, কলেজে পড়লো না, কার কাছ থেকে জ্ঞান অর্জন করলো? নিশ্চয়ই একে শয়তান জ্ঞান দিয়েছে। তখন আল্লাহ উত্তর আরেক জায়গায় দিচ্ছে, আর রহমান নবীর শিক্ষক, নবীর টিচার, নবীর মুআল্লিম শয়তান নয়, আর রহমান অর্থাৎ স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লামাল কুরআন, যিনি সম্পূর্ণ কোরআনের জ্ঞান বিজ্ঞান আমার আপনার নবীকে শিখিয়েছে। জোরে বলেন। তাহলে নবীর বিষয়ে কেউ কটূক্তি করলে জবাব কে দিত? জোরে বলেন, জবাব কে দিত? জোরে বলেন, কে দিত? আর মহব্বত বলেন কে দিত? বাবাজি, মিল্লাত ইসলামী আপনারা জানেন, পৃথিবীর মধ্যে বেরাদার আপনারা বাস করতেছেন, কোরআনকে তেলাওয়াত করুন, কোরআনকে পাঠ করুন। কোরআনের মধ্যে একাধিক জবাব রয়েছে। আমার আপনার নবীজি আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী জ্ঞান বিজ্ঞান প্রচার করতেছেন। আরবের কাফেররা আবার নবীকে নিয়ে কুমন্তব্য করতে লাগলো। কি? নবীকে বলতেছে পাগল, নবীকে বলতেছে মেন্টাল, নবীকে বলতেছে মস্তিষ্কের বিকৃতিহীন, নবীকে বলতেছে বুদ্ধি নাই, নবীকে বলতেছে বুদ্ধি, নবীকে বলতেছে বুকা, নবীকে বলতেছে মেন্টাল, নবীকে বলতেছে পাগল মাজনুন। বিভিন্ন ভাবে নবীকে নিয়ে কটূক্তি আরবের কাফিররা করতে থাকে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ রয়েছে, নিশ্চুপ রয়েছে, আর আল্লাহ তাআলা উত্তর দিতেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে, নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব গো, তাবিব গো, জগৎবাসীরা রে, আপনি যখন কোন ফায়সালাতে হাজির হন আর কোন বিচারকে কেন্দ্র করে সাক্ষ্য দেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আজকের সভাপতি সাহেব স্টেজে বক্তব্য রেখেছে, কেউ যদি বলে না বক্তব্য রাখেনি, তখন আপনি সাক্ষ্য দিবেন না উনি বক্তব্য রেখেছেন, বারবার বলবেন বক্তব্য রেখেছেন। যদি বিশ্বাস না করেন তখন আপনি বলবেন আল্লাহর কসম করে বলতেছি বক্তব্য রেখেছে। তাহলে দেখলেন বেরাদার, কেউ যখন কোনো কথাকে, কেউ যখন কোনো ফায়সালাকে, কেউ যখন কোনো বার্তাকে একসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না, মানতে বাধ্য হয় না, অস্বীকার করে দেয়, তখন আমরা দেখবেন আল্লাহর শপথ করি, আল্লাহর কসম করি, আল্লাহর শপথ করি, আল্লাহর কসম করি, ওগো বান্দা গো, আপনারা যেমন কোন বার্তাকে, কোন কথাকে, কোন ফায়সালাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য যেমন আপনারা আল্লাহর কসম খান, তেমন আমারও আল্লাহ কোন বার্তাকে মজবুত করার জন্য আল্লাহ সৃষ্টি জগতের কসম করে। আল্লাহ বলতেছে নুন ওয়াল কলাম, আল্লাহ বলতেছে কলমের শপথ, কলমের কসম। আপনি বলবেন কলম? আমাদের বাড়িতে ছেলে মেয়েরা, স্টুডেন্টরা স্কুলে পড়ালেখা করার জন্য ব্যাগ নিয়ে যায়, ওই ব্যাগে কলম ভরা থাকে, পেন ভরা থাকে, ওই কলম না মুসলমান, এ সেই কলম নয়। আল্লাহ বলতেছেন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ, অর্থাৎ এই কলম দ্বারা তোমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা লেখাপড়া করার জন্য 10 বিঘা জমির আজকে মুআজ্জাজ সিগনেচার করার জন্য আজকে মুসলমান ওই কলমের শপথ নয়, বরং সেই কলমের শপথ যে কলম দ্বারা আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মানুষের তাকদীর, ভাগ্যকে, গোটা সৃষ্টি জগতের সৃষ্টির 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজে যে কলম দ্বারা লিখে দিয়েছে। মুসলমান যে কলম দ্বারাতে লৌহে মাহফুজের মধ্যে 50,000 বছর আগে গোটা সৃষ্টি জগতের মানব জাতির ভাগ্যকে আল্লাহ লিখে দিয়েছে, ওই কলমের শপথ করে আল্লাহ বলতেছে নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম করে বলতেছি মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী, আপনি পাগল নয়, আপনি মাজনুন নয়, আপনি মেন্টাল নয়, আপনি মস্তিষ্কের বিকৃতিহীন নয়, আপনি মস্তিষ্কর আজকে হীন নয়, আপনি পাগল নয়, আপনি তো হচ্ছে গোটা সৃষ্টি জগতের সকল মানব জাতির শিক্ষক।